তাহলে নেক্সট কন্টেস্ট্যান্ট বা নেক্সট প্লেয়ার তিনি আসছেন হাসানহাট বাবুনগর নোয়াখালী থেকে। প্লিজ ওয়েলকাম মোহাম্মদ জামিল হোসেন। আসসালামু আলাইকুম। মির্জা, হ্যাঁ, কি করে দিলে জীবনটার আমার। এই স্টেজ, এই মিরাক্কেল, এই জি বাংলা। আমি এখন খুব ভালো বুঝি কেন তুমি রেডিওতে কাজ করো আর শ্রীলেখাদের গাড়ির গ্লাস কেন কালো। পাবলিক ডিমান্ড, দুইটা এপিসোড, মাত্র দুইটা এপিসোড আমার টেলিকাস্ট। খুব জরুরি কাজে ঢাকায় গেলাম। কি হচ্ছে এসব? নামতে না নামতেই দুইটা গার্লস কলেজের মেয়ে পাশ দিয়ে, আল্লাহ দেখ, জামিল জামিল মিরাক্কেল সিনস। সাথে সাথে আমার হাঁটাও চেঞ্জ। কি হচ্ছে এসব? যাক, এটা পার করে দিয়ে বাসায় গেলাম, বন্ধু বান্ধবের সাথে চুকিয়ে আড্ডা মেরে ভর পেট ঘুম। সকালবেলা উঠতেই বার যায় টক 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 টক। বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম আঙ্কেল, আসলে গত 2 মাস আমি কলকাতায় ছিলাম, এই মাসের ভাড়াটাও আগামী মাসে দিয়ে দেই। জি আঙ্কেল। তুমি কত ভালো মানুষ তুমি জানো। 2টা 25,000 পাইলে তুমি কারে দিবা? জি কারে? আমারে দিবা, আমারে দিবা। আচ্ছা, ওই যে তোমাদের বিচারক, ওই যে কি জানো নাম উনার, রনিদা? ও পরন্দা, রনিদা। ও হ্যাঁ বলুন। না, বলতেছিলাম উনারে ঢাকায় নিয়ে আসো, আমরা একটা হাসি তামাশার অনুষ্ঠান করি, উনারে বিচারক রাখি। আমি তোমার অনুষ্ঠান অনেক দেখছি বাজান। পাবলিক ডিমান্ড, পাবলিক ডিমান্ড। চিন্তা করলাম মার্কেটে যাওয়া উচিত, 2টা টি শার্ট কিনবো। সাথে সাথে বেরোলাম, রাস্তায় বেরোতে ছোট্ট একটা বাচ্চা মা কিছু আগে মারলো। মা বলছে, ওই দেখ জামিল আসছে, জামিল। না না, এই যাত্রা পার হয়ে মার্কেটে চলে গেলাম। অনেক দেখে শুনে ঢুকে একটা দোকানে বললাম, ভাই আমাকে ওই যে 2টা টি শার্ট দেন তো, এই 2টা। আপনি জামিল ভাই না ভাই? হ্যাঁ ভাই। দোকান এদিকে আয়, মাসু দর দে, দোকান থোবড়া দেখ কি আইটেম আইছে বেটা খারাপ। ভাই আপনি মিরাক্কেল 6-এ ওই যে বিমানের একটা কাহিনী কইছিলেন না ভাই? হ্যাঁ বলেছিলাম, ওইটা একটা বার ভাই প্লিজ, একটা বার। ফাঁকে আরেক লোক, ভাই ওই টি শার্টটা দেখাবেন। ধর মিয়া টি শার্ট, দেখছেন কি আইটেম খারাপ রয়েছে মিয়া, দেখেন। আমারও খুব ভালো লাগছে, ঝেড়ে দিলাম একবার। ভাই বিশ্বাস করেন, তোরা পাগল হইলি বেটা, দোকানটা থোস না, আয় না জলদি আয়, দেখা তা কি করতেছে। ভাই আরেকটা আবার ভাই কাহিনীটা যদি বলতেন ভাই। ঝেড়ে দিলাম, আমারও তো ভাল লাগছে। ভাই বিশ্বাস করেন, টিভিতে একবার দেখছি, এখানে 2বার কইছেন ভাই, কোনোবার মজা পাইলাম না। কোনো রকমে মান সম্মান নিয়ে বেরিয়ে গেলাম। বাসায় আসতে আপা বলছে, চল আজকে মেয়ে দেখতে যাব। কেন? না মানে তোর জন্য একটা মেয়ে দেখেছি। আমিও খুশি। শ্রীলেখাদি বিশ্বাস করো, তোমার মতো না হলো তোমার কাছাকাছি। কিন্তু এই জামিল বিয়ে করতে না করে দিল কেন বলো তো? হবু শ্বশুর মশাইয়ের বাড়িতে ঢুকতেই, জামিল তুমি মিরাক্কেল করে এসছো শুনেছি। আমি আবার মিরাক্কেলটাকে দেখার সময় পাই না। 2খানা নতুন জোকস বলো তো। রনিদা, 2টা নতুন জোকস। ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে বাধ্য হলাম, আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি। আমাদের দেশে টিআরপি মামার অরিজিনাল জায়গা হলো চায়ের দোকান। চায়ের দোকান। নিজের টিআরপিটা একটু নিজে মাপিয়ে দেখি না কি হয়। গেলাম চায়ের দোকানে, মাপেন। তুমি তো এবার মিরাক্কেলে গেছিলা। জি জি, বসো বসো। তোমাকে প্রতি পর্বে চ্যাম্পিয়ন হইলে কয় টাকা দেয়? 25,000। 25,000? এ জামিল রে, চিনি বাড়াই একটা চা দে তো। মানে পুরা পাস করে লাইছো তুমি, মনে করো যে তুমি চ্যাম্পিয়ন। কয় টাকা পাইবা? বলছে তো 3 লাখ টাকা। 3 লাখ টাকা?
এই ওরে গুন্নি আর রুটি দে। এই পর্যন্ত 25 পাইছো বাজান? না পাইনি। এই চিনি কমায় দিস। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে না, যে কম্পিটিশন। রুটি গুন্নি থাক, তোমার টোটাল 15 টাকা হয়েছে, দিয়া দাও বিল। পাবলিক ডিমান্ড, পাবলিক ডিমান্ড। এই শেষ করে আমার এক বন্ধুর ফ্রেন্ড খুব অসুস্থ, দেখতে গেলাম, সবাই দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার কাছে একটা ফোন। ফোন ধরতেই মহিলা, জামিল ভাই আপনার আমি সেই রকম ফ্রেন্ড, কনফিডেন্স হারিয়ে ফেলেছি, আমি একটু আপনার চাচার হাসিটা শুনবো প্লিজ প্লিজ। না বলে পারলাম না মির্দা, আমিও ঝেড়ে দিলাম। পাশ থেকে এক লোক বলে উঠছে, আরে অসুস্থ কার বাপ আর পাগল হইছে কেডা। এই শেষ করে এলাকায় যাচ্ছি, হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেছে, সামনে দিয়ে এক লোক ধরে বসলো। বেড়া সময় নষ্ট করিস না ভাই, যা আছে দিয়া দে, মানি ব্যাগ মোবাইল সব দিয়া দে। আমি ভাই আমি আর দূর তোর, আমি বহুত আমি দেখছি, দিয়া দে। কি করবো, মানি ব্যাগ মোবাইল সব দিয়ে দিছি, জান বাঁচিয়ে দেওয়া হবে তো। কিছুক্ষণ পরে চলে আসলো কারেন্ট। আরে জামিল ভাই মিয়া, এই চিপা চাপা দিয়ে আড়েন কে মিয়া, ভুল করতেছেন দূর মিয়া, আপনারা মানুষ ভালো না, ধরেন আপনি মোবাইল এলেন মানি ব্যাগ আর খারান খারান এই যে 100 টাকা রাখেন। কি রে ভাই 100 টাকা কেন? নতুন একটা জোকসের বই কিনেন, ভালো মন্দ কিছু কোন, কি পুরান পুরান ঝাড়তাছেন মিয়া, ভালো লাগতেছে না। এই বলে শেষ। টিআরপি যা অবস্থা, পাবলিক ডিমান্ড দেখে চলে আসবো কলকাতা। ব্যাগট্যাগ গুছিয়ে আসছি, হঠাৎ রাস্তায় এক বাউল পেয়ে বসলো। বাজান তোমারে নিয়ে আমি একটা গান বানছি, আপনিও জানেন? জানি। তো শুনান। লোক জড়ো হয়ে গেল, সবাই গান গাইছে। আরে আরে জামিল আমি আজ কি বলিব তোকে, মিরাকেলে যায় না রে ভাই কোনো বদলোকে, হায় রে কোনো বদলোকে, হায় রে কোনো বদলোকে। রনি দাদা যোগ শুনি আছে আরে পিঠেলায়, আর তার সাথে সিকু দাদা হুদা তবলা বাজায়, আয় রে হুদা তবলা বাজায়, আয় রে হুদা তবলা বাজায়। এখানে যারা যত ভাট বকে তাদেরই হয় ডাকা, আর সবচেয়ে ভালো ভাট বকিলে 25,000 টাকা দেয় রে, 25,000 টাকা, হায় রে 25,000 টাকা। তোর জামা জুতা চকচক করে, জকজক করে চুল, দেশ বিদেশে শুটিং করিস, কেনে মারিস গুল, তোরা কেনে মারিস গুল, তোরা কেনে মারিস গুল, তোরা কেনে মারিস গুল। মির্জা কি করলে আমার জীবনটারে। এরপরও মাথা উঁচু করে বলতে চাই, মিরাক্কেল সেলুট তোমায়। লে পাগলা লে। হাসলাম, প্রচুর ভালো কমেডি দেখলাম, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা তুলে ধরেছে জামিল, সেইটা আই গেস আমাদের সবার সঙ্গে ঘটেছে, এদের সঙ্গে ঘটেছে যারা আজ এই মেন্টরদের বেঞ্চে বসে রয়েছে। আমাদের 5 মেন্টরের জন্য জোরে হাততালি। এটা আমাদের সবার চিত্রকাহিনী। ব্যক্তিগতভাবে একটাই লাইন বলবো, আমি যখন আমার টেলিভিশন ক্যারিয়ার খাস খবর থেকে শুরু করি, সবাই দিনরাত আমায় খবরের কাগজ ভাবতো। জামিল ভাই এক্সেলেন্ট, এবং একটা কমপ্লিটলি নোবডি থেকে একটা ইম্পর্টেন্ট সামবাডি হয়ে ওঠাটা কতখানি চোখে পড়ে সেই মানুষটার, যে ওই নোবডি থেকে সামবাডিতে পরিণত হলো রাতারাতি, সেটা দেখানোর আরো একটি মঞ্চ মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। কনগ্রাচুলেশন। কিন্তু এইখান থেকেই সব থেকে বড় আর কঠিন চ্যালেঞ্জ শুরু হয়, এটাকে ধরে রাখা। এটা অনেক ইম্পর্টেন্ট। এইটা আমাদের সবার থেকে অনেক অনেক বেশি ভালোভাবে সামলাতে পারেন যারা, তারা ওই টেবিলে বসে। পরান্দা কেমন লাগলো? কি বলবো ভাই, আমি একজন ভালো শিল্পীকে দেখলাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যে তার জীবনের চলার পথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো গল্প আকারে রস মিশিয়ে এখানে হাজির করেছো, আমি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ, অসাধারণ, থ্যাংক ইউ। রিয়েলি অ্যান আর্টিস্ট, তুমি একজন জাত শিল্পী। অসাধারণ একটা কমপ্লিট প্যাকেজ দেখলাম জামিল। থ্যাংক ইউ ম্যাডাম। যেটা পরান্দা বললেন যে একটা গল্প শুনলাম, একটা সুন্দর গল্প, সুন্দর ছবি, পরিষ্কার, পুরোটা বোঝা গেছে, পুরোটা মজা পেয়েছি। এক্সেলেন্ট। এবং শুভঙ্কর একবার বলেছিল যে তুমি একটু নার্ভাস ছিলে প্রথম এপিসোডে, কিন্তু আজকে মঞ্চে দাঁড়িয়ে তোমাকে এত ম্যাচিওর লাগছে, এত পরিণত লাগছে, ইউ আর সো কনফিডেন্ট। থ্যাংক ইউ ম্যাডাম। সেটা তোমার পারফরমেন্সে বেরিয়ে এসছে। ভেরি গুড। আমরা একটু বাদেই তো ব্রেক নেব, আলাদা করে শ্রীলেখাকে জিজ্ঞেস করে নিতে পারো আর কি কি দেখে ওর তোমাকে ম্যাচিওর লেগেছে। না, ওটার জন্য পুরো অ্যাকচুয়ালি পুঙ্খানুপুঙ্খভাবে দেখার দরকার নেই।
আমরা নতুন একটি ইংরেজি শব্দ শিখলাম, পুঙ্খানুপুঙ্খ। পুঙ্খানুপুঙ্খ, 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 পুঙ্খানুপুঙ্খ। টাইপ করছে ফেসবুকে, টাইপ করছে, যারা কাজ করছে তারা টাইপ করছে পুঙ্খানুপুঙ্খ। এর মানে কি? রনিদা, যেহেতু আমরা বেসিক্যালি পেশাদার অভিনেতা, সবসময় না কেউ যদি খুব ভালো অভিনয় করেন তার পারফরমেন্সের সাথে সাথে তার প্রতি একটা আলাদা দুর্বলতা তৈরি হয়। তুমি এত ভালোভাবে বিভিন্ন ক্যারেক্টার করে দেখালে, এটা একটা চমৎকার পাওনা। খুব হাসলাম। আর সত্যি কথা বলতে কি, মিরাক্কেলের এতগুলো এপিসোডের মধ্যে, এতগুলো সিজনের মধ্যে এই যে সেলিব্রিটি হয়ে ওঠা, এটাকে আমরাও যখন নাকি সবাই শুরু করেন, আমরা বলি শুরুর দিকে যে দেখবেন আপনার লাইফ বদলে যাবে, এরপরে আপনি বুঝতে পারবেন। এবং তারাও অনেক সময় এটাকে খেয়াল করে তার উপর নানা রকম স্কেচ তৈরি করেছেন। কিন্তু এই মিরাক্কেল আকলি চ্যালেঞ্জার 6 অবধি এই বিষয়ের ওপর আপনারটাই বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। চলে বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।